So hello and welcome my dear students in my channel A Journey with Physics where quality matters. So আজকের যে টপিকটা হবে আমাদের সেটা তোমরা ইতিমধ্যে থাম্বনেলে দেখে নিয়েছো, তবু বলার অপেক্ষা রাখে না। সো বারবার বলতেই হয় বিকজ ইট ইজ আ ফর্মালিটি। সো আজকে আমরা যেটা করব রিফ্র্যাকশন অফ লাইট থেকে ফ্রম ছায়া বুক প্রবলেম সেট 2 এবং তার ফার্স্ট অঙ্ক আজকে শুরু করব। প্রতিটা অঙ্ক ধরে ধরে করব এবং প্রত্যেকটা অঙ্কের পেছনে থাকবে লট অফ কনসেপ্টস এবং ইনফরমেশন, ঠিকঠাক। আর বিফোর স্টার্টিং অফ ভিডিও তোমরা চ্যানেলটাকে যারা প্রথম দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং পাশে থাকা ভার্চুয়াল বেল আইকনকে অবশ্যই অল প্রেস করে দিও এবং তোমাদের বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও, ঠিকঠাক। সো আর এই প্যান্ডেমিক সিচুয়েশনে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ইয়াস আসছে, ইয়াসেরও ফাইট করতে হবে ইয়াসের সাথে, তাই না? সবকিছুই একদারতে লেগেছে, তারপর আমিও লেগেছি তোমাদের সাথে এত কিছু টপিক নিয়ে আলোচনা, তাই তো? কে কে ভাবছে এই কথাগুলো? না, শুধু আমিই ভেবেছি। দেন ইটস ওকে। সো ফার্স্ট অঙ্কটা তোমরা কিন্তু প্রবলেম সেট 2 that is PS2, হ্যাঁ, পুলিশ স্টেশন 2। সো প্রবলেম সেট 2 that is 1 প্রতিসরণের সূত্রাবলী থেকে অঙ্ক যেগুলো হবে, এই ফার্স্ট অঙ্কটাকে তোমরা হ্যাশট্যাগ ইম্পর্টেন্ট হিসাবে মার্ক করতেই পারো, হ্যাশট্যাগ ইম্পর্টেন্ট হিসাবে মার্ক করতে পারো। কি বলেছে দেখো, একটি স্বচ্ছ ঘনকের বাহুর দৈর্ঘ্য 18 সেমি, তাহলে সমস্ত বাহুগুলোই 18 সেমি হবে বিকজ স্বচ্ছ ঘনক বলেছে। তো এর মধ্যে একটি বায়ু বুদবুদ আছে, ঘনকটির একটি পৃষ্ঠ থেকে তাকালে বুদবুদের গভীরতা হয় 2 এবং অপর পৃষ্ঠ থেকে তাকালে বুদবুদের গভীরতা হয় 10 সেন্টিমিটার, তাই না? সো ঘনকটির প্রতিসরাঙ্ক কত এবং প্রথম পৃষ্ঠ থেকে বুদবুদের দূরত্ব কত, এটা জানতে চেয়েছে। সো এখানটায় আমি অঙ্কটা করে দিতে পারি এক্ষুনি, কিন্তু অঙ্কটা করতে আমি জাস্ট দুটো কথা বলবো অঙ্কটা করার আগে। এখানটা স্বচ্ছ কথাটা বলেছে, ঠিকঠাক। সেই স্বচ্ছ কথাটা যদি না বলতো তাহলে কিন্তু প্রশ্নটাই আর ভ্যালিড হতো না, বিকজ স্বচ্ছ না হলে লাইট কিন্তু প্রবেশ করতো না, আর লাইট কিন্তু প্রবেশ না করলে লাইট কিন্তু বাইরেও আসতো না, ফলে আমাদের চোখেও আসতো না। কিন্তু এই সমস্ত অঙ্কটাই যদি তোমার যেই মেন নিটে আসে, ধরো শুধু স্বচ্ছর জায়গায় অস্বচ্ছ কথা বলে দিল আর বাকি সমস্ত অপশনগুলো একই রেখে দিল, তার পাশে একটা 0 অপশন বসালো, ঠিক আছে? তাহলে তোমরা সবাই নিশ্চয়ই খাতা পেন নিয়ে 15-3 সেমি এই উত্তরটাই করতে যাবে, যেহেতু বইতে উত্তর আছে 15-3 হবে না, 1.5 ওটা 3 হবে, ঠিক আছে? সো কিন্তু এই কথাটার উপরে খেয়াল করো, স্বচ্ছ তার মানে যখন when you are reading this problem বা any problem you should carefully read all the words, ঠিক আছে? ঠিকঠাক। সো চলো এক্ষেত্রে অঙ্কটা করা যাক। চলো, এটা ধরো স্বচ্ছ ঘনকের দুই বিপরীত পৃষ্ঠের দুটো তল। ধরো এইখানটা একটা বায়ু বুদবুদ আছে, এখানে একটা বায়ু বুদবুদ আছে। फीलिंग नहीं आ रही ना, फीलिंग नहीं आ रही। चलो बेटा मौज करा देता हूँ। चलो इसको আমরা এটা হলো উপরের তল, এটা হলো আমাদের নিচের তল, ঠিকঠাক। ঠিক। সো এটাকে তোমরা ঘনক এখানে বানিয়ে দাও। সো আপ ক্লিয়ার, তাই না? সো দুই বিপরীত তল, this is and this is, ঠিকঠাক, এক্সেলেন্ট। এবারে সো দুই বিপরীত তলের
প্রথম পৃষ্ঠ থেকে মানে একদিক দিয়ে তাকালে, এখান থেকে তাকালে, যদি এখান থেকে তাকাও, ঠিক আছে, এখান থেকে তাকাও, ধরো এটা ফার্স্ট ভিউ, এটা তোমার সেকেন্ড ভিউ, যখন চোখটা তোমার এইখানটায় থাকবে, ঠিক আছে, যখন তোমার চোখটা এইখানে থাকবে, তখন একটা কথা বলো যে যখন বলেছে তাকালে, তাকালে গভীরতা হয় 2 সেন্টিমিটার, এই যে কথাটা, এই যে তাকালে হয় গভীরতা 2 সেন্টিমিটার, এটা প্রকৃত গভীরতা না আপাত গভীরতা? সো তোমরা যেটা বলবে, যদি কেউ ডাউট থাকো এটা নিয়ে আপাত না প্রকৃত, তাহলে আমি বলবো এটা ডেফিনেটলি হচ্ছে প্রকৃত গভীরতা নয়, এটা হচ্ছে আপাত গভীরতা। কেন? বিকজ আমরা চোখ দিয়ে দেখছি, আর যখন আমরা চোখ দিয়ে দেখি তখন কিন্তু আমরা আপাত জিনিসটাই দেখি, ঠিকঠাক? তাহলে আমরা আপাত জিনিসটাই দেখি। তাহলে যখন আমরা কোনো স্বচ্ছ বা মিডিয়াম চেঞ্জ হচ্ছে, যখন কোনো কিছু লাইট মিডিয়াম চেঞ্জ হয়ে আমাদের চোখে আসছে, তাহলে চোখ তাকালে এত গভীরতা হয়, চোখ এত গভীরতা দেখে, তাহলে সেই সমস্ত গভীরতাগুলো কিন্তু আমাদের সবসময় আমাদের হবে আপাত গভীরতা, ঠিকঠাক? সো তাহলে আমাদের ওই ডিস্টেন্সটা যেটা হবে চোখ দেখে, সেটা হবে আমাদের হচ্ছে কি প্রকৃত নয় আপাত গভীরতা। তাহলে আমাদের প্রথম তল থেকে দেখলে আপাত গভীরতা হয় 2, এবং দ্বিতীয় পৃষ্ঠ থেকে দেখলে, অর্থাৎ বিপরীত পৃষ্ঠ থেকে দেখলে আপাত গভীরতা হয় 10, ঠিকঠাক? তাহলে সেই বুদবুদটা ঘনকের মধ্যে তো কোনো একটা জায়গায় আছে, এবং তার একটা প্রকৃত অবস্থান আছে, এবং আমরা সেই প্রকৃত অবস্থানটাকে এই প্রথম পৃষ্ঠ থেকে x ধরে নিলাম, ঠিক? ঠিক, দেখো ধরি বায়ু বুদবুদের প্রকৃত গভীরতা x, ঠিক? এটা হচ্ছে কি বুদবুদের প্রকৃত গভীরতা প্রথম তল থেকে। এটা যদি প্রথম তল থেকে বুদবুদের প্রকৃত গভীরতা হয় x, তাহলে বলো এই দ্বিতীয় তল থেকে বুদবুদটা প্রকৃত গভীরতা কত হবে? এখন জানি না আমাদের এটা লাগবে কিনা, কিন্তু আমরা বার করে নিয়ে রাখতে পারি, সেটা কোনো ক্ষতি নেই, বিকজ অফ পুরোটা হলো 18, এটা যদি x হয় তাহলে দিস ইজ হবে 18 মাইনাস x, তাই তো? এবং দ্বিতীয় তল থেকে 18 মাইনাস অফ x, এটা হলো আমাদের বুদবুদের প্রকৃত গভীরতা দ্বিতীয় তল থেকে। এবার প্রথম তল থেকে তাকালে বুদবুদের আপাত গভীরতা বলে মনে হয় যেটা, সেটা হলো 2, বিকজ ওটা আমাদের চোখ দেখছে, ঠিকঠাক? তাহলে লেখো, এখন এটা লেখো ফার্স্ট বা প্রথম তল, এবার লেখো দ্বিতীয় তল। এবারে তোমরা এখানটায় ধরে নাও, এর সঙ্গে আরেকটা ছোট্ট বক্স করে ধরে নাও, যে ধরি বুদবুদে এই বায়ু ঘনকটির প্রতিসরাঙ্ক, সেটা হচ্ছে কি আমাদের মিউ, ঠিক আছে? মিউ হলো প্রতিসরাঙ্ক। তাহলে বুদবুদ এবং তাহলে আমরা এখানটায় বলতে পারি, দেখো d1 সমান 2, এবং দ্বিতীয় তল থেকে তাকালে গভীরতা হয় 10, তাহলে d2 সমান 10 বলতে পারি, ঠিকঠাক? এবং প্রথম তল থেকে যদি আপাত গভীরতা 2 হয় এবং প্রতিসরাঙ্ককে আমরা মিউ ধরে নিয়েছি, এবং আমাদের হচ্ছে কি প্রকৃত দূরত্ব প্রথম তল থেকে কত? x। সিমিলারলি দ্বিতীয় তল থেকে আমাদের তাকালে মনে হয় যে গভীরতা হলো 10, তাহলে এটা হলো আমাদের আপাত গভীরতা, ঠিকঠাক? দ্বিতীয় তল থেকে আপাত গভীরতা, এবং দ্বিতীয় তলের জন্য প্রতিসরাঙ্ক নিশ্চয়ই একই থাকবে, বিকজ স্বচ্ছ ঘনকটা একই আছে, এবং সেই ক্ষেত্রে দূরত্বটা কিন্তু হয়ে যাবে 18 মাইনাস অফ x, ঠিকঠাক? তাহলে তোমরা ফার্স্ট তল এবং সেকেন্ড তল থেকে কি কি জানতে পারলে সেই দুটো জিনিস কিন্তু সাজিয়ে নিলে। এবার আমরা কি জানি? আমরা জানি যে বায়ুতে যখন চোখ থাকে, অর্থাৎ চোখ যখন লঘু মাধ্যমে থাকে, তখন হচ্ছে কি প্রকৃত জিনিসটা উপরে বসে এবং আপাত জিনিসটা কিন্তু নিচে বসে, তাই তো? তাহলে মিউ সমান প্রকৃত বাই আপাত হবে, তাহলে প্রকৃত কোনটা? x বাই আপাত কোনটা? dy। এবং এখানটা থেকেও যদি তুমি সাজাও,
তাহলে এইখানটায়ও আমাদের হচ্ছে যখন দ্বিতীয় তলটায় তাকাবে তখন প্রতিসরাঙ্ক মিউ সমান সমান, এখানেও চোখ হচ্ছে লঘু মাধ্যমে আছে, তাহলে চোখ যখন লঘু মাধ্যমে তখন প্রকৃত জিনিসটা ওপরে, অর্থাৎ প্রকৃত জিনিস কোনটা 18 - 6, এবং আপাত গভীরতা সেটা হচ্ছে কি কিন্তু D2, সেটা হচ্ছে নিচে বসবে। ঠিক আছে, এবার আমরা দুটো মিউকে নিশ্চয়ই সমান করে বসাতেই পারি। আই হোপ এই পর্যন্ত কি, এবং আমরা দুটো মিউকে সমান করে বসাতে পারি কারণ একই ঘনকের দুটো অ্যাঙ্গেল থেকে আমরা কিন্তু মিউ বার করেছি। ঠিক আছে, একই ঘনকের দুটো অ্যাঙ্গেল থেকে আমরা মিউ বার করেছি। সো x/d1 সমান সমান 18 - x by of d2, সো x/2 এবং 18 - x by 10, এটা 5, সো 5x ঠিকঠাক আপাতত ঠিকই আছে, নো প্রবলেম। সো 5x সমান সমান 18 - x, দ্যাট ইজ x সমান সমান 3। এই এক্সটা কি ছিল না, এই এক্সটা ছিল হচ্ছে কি আমাদের প্রথম তল থেকে গভীরতা, অর্থাৎ বুদবুদটার প্রথম তল থেকে গভীরতা যেটা হবে সেটা হলো x সমান সমান 3 সেন্টিমিটার। ঠিক আছে, আই হোপ ক্লিয়ার। এবার এই x এর মানটা নিয়ে তুমি যে কোনো একটা প্রতিসরাঙ্কের জায়গায় বসিয়ে দাও, যে কোনো একটা প্রতিসরাঙ্কের জায়গায় বসিয়ে দাও, সাপোজ এখানে বসিয়ে। সো মিউ ইকুয়ালস টু x মানে 3 আর d মানে 2, বিকজ অফ d1 ছিল আমাদের 2, সো এটা 1.5 সেমি। সো সেমি না, প্রতিসরাঙ্ক ইজ এ ডাইমেনশনলেস, দূরত্ব। ঠিক আছে, প্রতিসরাঙ্ক ইজ এ ডাইমেনশনলেস। সো আই হোপ ক্লিয়ার, বোঝাতে তোমাদেরকে পেরেছি। সো আই হোপ তোমাদেরকে বোঝাতে পেরেছি আমি। সো x ইকুয়ালস টু 3, প্রথম তল থেকে গভীরতা হচ্ছে 3 সেন্টিমিটার এবং স্বচ্ছ ঘনকটার প্রতিসরাঙ্ক হলো 1.5। চলো নেক্সট অঙ্ক, চলো 2 দেখো। 2 বলেছে একটি আলোকরশ্মি মিউ প্রতিসরাঙ্কের মাধ্যম দিয়ে I1 আপাতন করে একটি যুগ্ম পাতের উপর আপতিত হলো এবং যুগ্ম পাতটি μ1 μ2 μ3 প্রতিসরাঙ্কের 3টি পাতের সমন্বয়ে গঠিত। ভেরি গুড। সো আলোকরশ্মি যুগ্মপাত থেকে নির্গত হয়ে মিউ প্রতিসরাঙ্কের মাধ্যমে নির্গত হলো। ভেরি গুড। সো নির্গমন করার মান কত? এগেন ভেরি গুড। সো যুগ্মপাত ঠিকঠাক। এবারে ধরে নাও 3টি পাতের সমন্বয়ে গঠিত, 3টি পাতের সমন্বয়ে গঠিত। এবার দেখো আলোকরশ্মি মিউ প্রতিসরাঙ্কের মাধ্যমে I1 আপাতন কোণে যুগ্ম পাতের উপর আপতিত হলো। ধরো এখানটায় পড়লো, এটা হলো মিউ, এখানে হলো I। ঠিক আছে, I1 আপাতন করে মিউ প্রতিসরাঙ্কের মাধ্যম দিয়ে যুগ্মপাতটি μ1 μ2 μ3, এটা হলো μ1, এটা হলো আমাদের μ2, তারপরে আবার আসছে আমাদের μ3 প্রতিসরাঙ্কের 3টি পাতের সমন্বয়ে গঠিত। ঠিকঠাক, 3টে পাত মানে 4টে হবে, ঠিকঠাক লাইন হবে। সো এবারে যুগ্মপাতের মধ্য দিয়ে নির্গত হয়ে মিউ প্রাইম প্রতিসরাঙ্কের মাধ্যমে নির্গত হল। এবার ধরো এগুলোর মধ্যে দিয়ে জানার দরকার নেই যে μ1 μ2 μ3 ঘন লঘু লঘু ঘন, কোনো কিছু জানার দরকার নেই। এক্সাক্ট রশ্মি ট্র্যাকও আমার জানার দরকার নেই। সাপোজ ভাবো এটা একটা ব্ল্যাক বক্সের মতো, এবার এইখান থেকে এইভাবে রশ্মি নির্গত হয়েছে, এইটাকে ধরে নাও আই প্রাইম কোণ এবং এই যে প্রতিসরাঙ্ক সেটা হলো আমাদের মিউ প্রাইম। ঠিক আছে, সেটা মিউ প্রাইম বলে দিয়েছে। তাহলে এইটুকু থেকে তুমি ব্ল্যাক বক্স হিসাবে ভাবতে পারো। ব্ল্যাক বক্স মানে কি? ব্ল্যাক বক্স মানে হলো ওইটার ভেতরে কি হচ্ছে আমি কিছু জানি না, কিন্তু একটা তার ইনপুট ঢুকেছে, তার একটা আউটপুট পেয়েছে। দ্যাট ইজ দ্য মেকানিজম অফ ব্ল্যাক বক্স। ঠিক আছে, ঠিক এরকম এই হিসাবে ভাবতে পারো। সো এইটা নির্গমন কোণের মান কত আমরা জানতে চাইছি। এগেন আমাদেরকে হেল্প করবে, বিকজ রিফ্র্যাকশন, হোয়েন এভার ইউ ফেস এনি প্রবলেম in refraction chapter, then pray to Snell's সাধারণ ল। ঠিক আছে, স্নেলের সাধারণ লয়ের কাছে প্রার্থনা করবে আমাকে হেল্প করো, তোমাকে ডেফিনেটলি হেল্প করবেই করবে। ঠিক আছে, বাট ভক্তি করে হেল্প করো, মানে প্রে করো অ্যাকচুয়ালি। সো এখান থেকে কি হবে তাহলে, আমাদের স্নেলের সাধারণ সূত্র কি বলে, μ1
সাইন আই ওয়ান সমান সমান করে মিউ এন পর্যন্ত সাইন আই এন পর্যন্ত সমান, তাই না? অর্থাৎ যে মাধ্যমের আপাতন কোণ সেই মাধ্যমের সাইন, মানে সেই যে মাধ্যমের আপাতন কোণ তার সাইন ইন্টু সেই মাধ্যমের প্রতিসরাঙ্ক এর গুণফল, এরকম গুণফল সবার জন্য সমান, তাই তো? তাহলে আমি এই মাধ্যম আর এই মাধ্যমটার জন্য বাকি সবগুলোর জন্য লিখবই না, ঠিক আছে? তাহলে আমরা কি লিখতে পারি দেখো, স্নেলের সাধারণ সূত্রানুসারে, দেখো স্নেলের সাধারণ সূত্রানুসারে তোমরা লিখলে, লেখার পর এখানটা দেখো তোমরা লিখতে পারো মিউ সাইন অফ আই সমান সমান মিউ প্রাইম সাইন অফ আই প্রাইম, ঠিকঠাক? এই লাইনটা লিখতেই পারি আমরা ডেফিনেটলি, এক্সেলেন্ট। সো আই প্রাইম আমাদের চাই, তাহলে মিউ বাই অফ মিউ প্রাইম ইন্টু সাইন আই সমান সমান সাইন অফ আই প্রাইম, দ্যাট ইজ অফ আই প্রাইম সাইন ইনভার্স এই পারে চলে আসলো, তাহলে সাইন ইনভার্স মিউ বাই অফ মিউ প্রাইম সাইন অফ আই, দিস ইজ योर आंसर, সাইন ইনভার্স অফ মিউ বাই মিউ প্রাইম ইন্টু সাইন আই, ঠিকঠাক? সো আই হোপ quite simpler this mathematics is, ঠিক আছে? চলো মুভিং টু দা নেক্সট, দ্যাট ইজ প্রশ্ন নাম্বার 3। সো একটি টেবিল আছে, প্রশ্ন নাম্বার 3, একটি টেবিল আছে, টেবিলের উপর ছোট পিন আছে, পিনটিকে 50 সেমি ওপর থেকে দেখা হলো, ঠিক আছে? তার মানে অ্যাকচুয়ালি এটাই বলতে চেয়েছে তোমার চোখ থেকে পিনটার গভীরতা হলো 50 সেন্টিমিটার, ঠিক? এটাই হচ্ছে কাজ, এটাই হচ্ছে কথা, ঠিক আছে? সো এবার ওই পিনটিকে একই স্থানে রেখে 15 সেন্টিমিটার পুরু একটি কাঁচফলক টেবিলের ওপর চাপিয়ে দেওয়া হলো এবং সমান্তরালভাবে ধরা হলো এবং কাচের প্রতিসরাঙ্ক 1.5 এবং পিনটি প্রতিবিম্ব পিনটি থেকে যে উচ্চতায় দেখা যাবে তার মান নির্ণয় করো, ঠিক আছে? সিম্পলার অঙ্ক। তাহলে আচ্ছা টেবিলটাই আঁকি, চলো টেবিল আঁকা যাক। সো টেবিল এবং এটা হলো একটা পিন যেটা এখানে রাখা আছে। এবারে এইটার উপর কি করা হয়েছে না, এটার উপরে আমাদের একটা 15 সেন্টিমিটার পুরু কাঁচের স্ল্যাব দিয়ে এটাকে ঢেকে দেওয়া হয়েছে, ঠিক আছে? 15 সেন্টিমিটার পুরু একটা কাঁচের স্ল্যাব, ঠিক? তাহলে এটা হলো আমাদের 15 এবং এই কাঁচের স্ল্যাবের প্রতিসরাঙ্ক বলে দিয়েছে মিউ সমান 15, এই মিউ সমান 1.5 এবং কাঁচের স্ল্যাবটার যে প্রকৃত দূরত্ব, সেই প্রকৃত দূরত্ব ডি ধরলাম আমরা, সেটাকে বলে দিয়েছে 15 সেন্টিমিটার, ঠিক আছে? 15 সেন্টিমিটার হচ্ছে কি ডি। এবারে আমরা যদি এখান থেকেই চোখ রাখি আগের অবস্থানে যেখানে ছিল আমাদের চোখ, ঠিক আছে, সেখান থেকে যদি চোখ দিয়ে দেখি তাহলে আমাদের কি হবে, ওই পিনটা একটু উপরের দিকে উঠে আসবে বলে মনে হবে। যেটা উঠে আসবে সেটাকে আমরা না ধরে, যদি আমরা ধরে নিই আপাত গভীরতা, ঠিক আছে, ধরি আপাত গভীরতা সমান ডি প্রাইম, অতএব মিউ সমান কি হয়, মিউ সমান চোখ এখন লঘু মাধ্যমে, তাহলে প্রকৃত জিনিস বাই আপাত জিনিস হয়, তাই তো? তাহলে মিউ সমান হচ্ছে প্রকৃত ডি বাই আপাত হচ্ছে ডি প্রাইম। তাহলে মিউ যদি 1.5 হয় তাহলে ডি হচ্ছে কি আমাদের 15 হয়, তাহলে ডি প্রাইম যদি এটা হয় তাহলে ডি প্রাইম সমান সমান কত আসবে, 10, ডি প্রাইম সমান 10 আসছে। অর্থাৎ আপাত গভীরতা যেটা এসছে সেটা হচ্ছে 10, ঠিক? আপাত গভীরতা যেটা এসছে সেটা হচ্ছে 10। যদি আপাত গভীরতা 10 এসে থাকে তাহলে বলা হয়েছে প্রতিবিম্ব পিনটি থেকে যে উচ্চতায় দেখা যাবে তার মান নির্ণয় করো। যে উচ্চতায় দেখা যাবে তার মান নির্ণয় করো মানে তোমরা বলতে পারো সে ওপরের দিকে, তাহলে আপাত গভীরতা যদি 10 হয় তাহলে ওপরের দিকে 15 মাইনাস অফ 10 সমান 5 সেমি ওপরের দিকে সরে যাবে, তাহলে 5 সেন্টিমিটার ওপরের দিকে সরে যাবে, ঠিকঠাক?
তাহলে 5 সেন্টিমিটার উপরের দিকে সরে যাবে। সো তাহলে আমাদের প্রতিবিম্ব পিনটি থেকে যে উচ্চতায় দেখা যাবে, ঠিক আছে, তার মান নির্ণয় করো। ঠিক, প্রতিবিম্ব পিনটি থেকে যে উচ্চতায়, অর্থাৎ পিনটা যদি এখানে থাকে তাহলে অ্যাকচুয়াল পিন এখানটায়, তাহলে আপাত যে পিনের অবস্থানটা হবে, অর্থাৎ যেটা দেখা যাবে সেটা হবে এইখানটায়। তার মানে এই যে ডিস্টেন্সটা হবে সেটা হলো আমাদের 5 সেন্টিমিটার। ঠিক, এই যে ডিস্টেন্সটা হবে সেটা হবে আমাদের 5 সেন্টিমিটার। ওকে, চলো পরের অঙ্কে যাওয়া যাক। প্রশ্ন নাম্বার 4। চলো দেখো, বলেছে শূন্যস্থান থেকে একটি আলোক রশ্মি মিউ প্রতিসরণের একটি মাধ্যমে যায়, যদি আপতন কোণ প্রতিসরণ কোণের দ্বিগুণ হয়, তাহলে আপতন কোণ আই, প্রতিসরণ কোণ ধরলাম আর, তার দ্বিগুণ। তাহলে এটা কন্ডিশন বলে দিয়েছে। তাহলে আপতন কোণ আই ধরলাম, প্রতিসরণ কোণ ধরলাম আর, ঠিক আছে। তাহলে আপতন কোণ প্রতিসরণ কোণের দ্বিগুণ। তাহলে আমাদের জানতে চেয়েছে আপতন কোণের মান কত, ঠিক আছে। তাহলে আমরা কি করব এখন, দেখো এখন আমরা বোথ সাইডে সাইন নিয়ে পাই, তাই তো। তাহলে সাইন অফ আই সমান সমান সাইন অফ 2r। সাইন আই এর জায়গায় আমরা কি লিখতে পারি, নো ডাউটলি সাইন আই লিখতে পারি, এছাড়া কিছু লিখতে পারি না। আর 2r এর জায়গায় কি লিখতে পারি, দেখো 2 sin r ইন্টু cos r। ঠিক, সাইন 2 এর ফর্মুলা, সাইন 2 এর ফর্মুলা। আচ্ছা, এখান থেকে আমরা যেটা করতে পারি, দেখো সাইন আই আর সাইন আর এই দুটোকে সেপারেট করে আনতে পারি। তাহলে সাইন আই বাই সাইন আর এটা করতে পারি, সমান 2 cos r লিখতে পারি। ঠিকঠাক, 2 cos r লিখতে পারি। এবার খুব ভালো করে দেখো, এটাই হচ্ছে আমাদের কিন্তু স্নেলের সূত্র, মানে স্নেলের ল অ্যাকচুয়ালি। তাহলে মিউ সমান সাইন আই বাই সাইন আর হয়। তাহলে মিউর জায়গায় আমরা মিউ বসিয়ে দিলাম এবং 2 cos r বসিয়ে দিলাম। বা মিউ সমান, এখান থেকে এবার আর এর যদি ভ্যালু বার করতে, তাহলে আর সমান কি লিখতে, আই বাই 2। তাহলে এখানটায় তুমি cos i বাই 2 বসিয়ে দাও। ঠিকঠাক, তোমাদের কিসের জানতে চেয়েছে, আপতন কোণের মান জানতে চেয়েছে। বা মিউ বাই 2, মিউ বাই 2 সমান সমান cos ইনভার্স অফ i বাই 2। অতএব এবার দেখে নাও, না ভুল করলাম, তাহলে মিউ বাই 2 সমান সমান cos i বাই 2। অতএব i সমান 2 cos ইনভার্স অফ মিউ বাই 2। দিস ইজ আওয়ার আনসার। ঠিক, i সমান সমান 2 cos ইনভার্স অফ মিউ বাই 2। ঠিকঠাক, চলো করে ফেলেছি। চলো মুভিং টু দ্য নেক্সট প্রবলেম, কোশ্চেন নাম্বার 5। দেখো, একটি ট্যাঙ্কের গভীরতা হচ্ছে 2D, ঠিক আছে। ট্যাঙ্কের তরলের আপাত গভীরতা প্রকৃত গভীরতা 60%, বায়ু সাপেক্ষে তরলটা প্রতিসরাঙ্ক কত? ভেরি গুড কোশ্চেন। সো লেখো 5, ধরি প্রকৃত গভীরতা x সমান 2D, বিকজ এটাই বলে দিয়েছে ট্যাঙ্কের গভীরতা, এটা ট্যাঙ্কের গভীরতা বলে দিয়েছে, তার মানে এটা হলো আমাদের প্রকৃত গভীরতা। এবার ট্যাঙ্কের তরলের আপাত গভীরতা প্রকৃত গভীরতা 60%। অতএব আপাত গভীরতাকে তুমি যদি x প্রাইম বলো, তাহলে সেটা কি লিখবো, 2D ইন্টু 60%, 2D ইন্টু 60%। এবার লেখো, অতএব মিউ আমরা জানি, লেখো আমরা জানি প্রতিসরাঙ্ক মিউ কি হয়, প্রকৃত গভীরতা বাই আপাত গভীরতা, তাই তো। মিউ সমান প্রকৃত বাই আপাত হয়। তাহলে প্রকৃত মানে x, আপাত মানে x প্রাইম, তাই এটা 2D। এবার 2D ইন্টু 60%, 2D ঘ্যাচ 60% মানে 60 বাই 100, উপরে গেলে 100, ঠিক আছে, উপরে গেলে 100, 100 বাই 60, 0 0 কেটে গেল, 10 বাই 6, 10 বাই 6 মানে হচ্ছে কে 5 বাই 3,
5/3 মানে 2.67. I hope clear. 10/60 10/6 মানে হলো 5/3, ঠিকই তো। তাহলে এটা সরি 1.67, ঠিক 3 দোকানে 6 হয়ে যাচ্ছে তো, তাই না? তাহলে 2.67 কি করে হতে পারে? তাহলে 1.67 ঠিকঠাক। চলো মুভিং টু দ্য নেক্সট। চলো নেক্সট অঙ্ককেও তোমরা হ্যাশট্যাগ ইম্পর্টেন্ট করতে পারো। হ্যাশট্যাগ ইম্পর্টেন্ট নেক্সট অঙ্ক, দ্যাট ইজ অফ 6, 5 + 1 = 6, ঠিকঠাক। পিএস প্রবলেম সেট 2 হচ্ছে আমাদের, তাই না? পুলিশ স্টেশন 2। তো 1.6 প্রতিসরাঙ্কের একটি স্বচ্ছ ব্লকের ওপর একটি আলোকরশ্মি আপতিত হয়েছে 1.62। ধরে নাও এটা একটা স্বচ্ছ ব্লক, এইটার ওপরে এর প্রতিসরাঙ্ক হলো 1.62, মিউ সমান 1.62। এটাকে তোমরা হ্যাশট্যাগ ইম্পর্টেন্ট হিসাবে ভাবতে পারো। ভাবতে পারবে না, করবে অ্যাকচুয়ালি। এইখান থেকে লাইট আসলো, ঠিকঠাক। এটা আপাতন কোণ আই ধরে নাও, তাহলে প্রতিফলন কোণও আই হবে। এবং যেটা বলে দিয়েছে, ধরো প্রতিসৃত রশ্মি এই পথে যাওয়া উচিত ছিল, সেটা ধরো এই পথে এসছে, ঠিক আছে? লঘু থেকে ঘন হলে অবিলম্বের দিকে সরে আসবে, তাই না? তাহলে এই যে কোণটা বলে দিয়েছে, এটা হলো আমাদের 90, বিকজ অফ এটাকে তুমি ধরে নাও প্রতিসরণ কোণ আর। কেন 90 ধরলাম? বিকজ অফ বলে দিয়েছে, দেখো, আপাতিত রশ্মি এবং প্রতিফলিত আর প্রতিসৃত রশ্মিদ্বয়ের মধ্যে পরস্পর লম্ব। তাহলে এইটা হলো আমাদের প্রতিফলিত রশ্মি এবং এইটা হলো আমাদের প্রতিসৃত রশ্মি। তাহলে এইটা হলো আমাদের প্রতিফলিত, এটা হলো প্রতিসৃত। এই দুটো রশ্মি পরস্পর মধ্যে লম্ব হবে, অর্থাৎ এদের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমাদের আপাতন কোণ কত হবে? এটা তো ফার্স্ট অফ অল একটা ট্রিক শিখিয়ে দিই। এটা হলো ট্রিক, যে আমরা যখন পরবর্তীকালে একটু আরো ভালোভাবে শিখে যাব, তখন হচ্ছে ব্রুস্টার্স ল বলে শিখবো। ব্রুস্টার্স লতে আমরা শিখবো মিউ সমান সমান tan অফ আইপি। মিউ সমান tan অফ আইপি। যখন প্রতিফলিত রশ্মি আর প্রতিসৃত রশ্মি এরকম পরস্পর লম্বভাবে থাকে, তখন হচ্ছে আমরা ব্রুস্টারের সূত্র অ্যাপ্লাই করতে পারি। এবং এই ব্রুস্টারের সূত্রের জন্যই মিউ সমান tan আইপি হয়। এবং এই tan আইপি থেকে আমরা ডাইরেক্ট কিন্তু 1.62 বসিয়ে দিলে মিউর জায়গায় আইপি পেয়ে যাব tan ইনভার্স অফ 1.62। দ্যাট ইজ, এই আইপিটা হবে এখানকার আপাতন কোণ আই। অর্থাৎ আইপি আপাতন কোণ আই, আপাতন কোণটা যদি আইপির সাথে সমান হয়, তাহলে প্রতিফলিত রশ্মি আর প্রতিসৃত রশ্মি সর্বদা লম্ব হয়। এটা তোমরা পরবর্তীকালে শিখবে, ঠিক আছে? সো এটা তো ট্রিক বলবো না, এটা একটা ব্রুস্টারের ল, এটা কোনো ট্রিক নয়, এটা ট্রিক বলাটা ভুল। তো এটা শর্টে তোমরা পরবর্তীকালে করতে পারবে। কিন্তু এখন যেহেতু আমরা প্রতিসরণ চ্যাপ্টারে আমরা এসব কিছু শিখিনি, সুতরাং আমাকে ফর্মাল ওয়েতে ফলো করতে হবে, ঠিক আছে? ফর্মাল ওয়েতে ফলো করতে যদি হয়, তাহলে খুব ভালো করে লক্ষ্য করো, এইটা হচ্ছে আমাদের অবিলম্ব এবং এইটা হলো পুরো কোণটা হলো আমাদের 180 ডিগ্রি। তাহলে চিত্রানুযায়ী আমরা কি বলতে পারি? চিত্রানুযায়ী বলতে পারি এখানকার প্রতিফলন কোণ আই প্লাস অফ 90 প্লাস অফ প্রতিসরণ কোণ আর। এই কোণটা আর, এই কোণটা আই, আর এই পুরো কোণটা 90। তাহলে এই পুরো কোণটা কিন্তু পেতে গেলে আই প্লাস 90 প্লাস আর যোগ করতে হবে আমার। দিস ইজ অফ 180 নিশ্চয়ই। তাহলে আই প্লাস অফ আর সমান 90 আসবে। আই প্লাস আর যদি 90 আসে, তাহলে তুমি আই সমান কি লিখবে? 90 মাইনাস আর লিখবে। আই সমান 90 মাইনাস আর থাক। এবার লেখো, উই নো মিউ সমান সাইন আই বাই সব সাইন আর। তাহলে মিউর জায়গায় 1.62 বসিয়ে দিলে, সাইন আই এর জায়গায় আইটাকে রেখে দাও, বিকজ আইটাকে সাবস্টিটিউট করলে চলবে না। আর এর জায়গায় বসিয়ে দাও, 90 মাইনাস আই, 90 মাইনাস আই। সো সাইন আই মানে কত আসলো? সাইন আই আসলো। আর এটা মানে হলো, দেখো, সাইন 90 মাইনাস মানে কস আই, কস আই।
এবার দেখো সাইন বাই কস, সেই ট্যান চলে আসছে, অর্থাৎ সেই আগের রিলেশনের সঙ্গে মিলছে, মিউ সমান সমান ট্যান আইপি, তাই না? তাহলে 1.62 সমান সমান ট্যান অফ আই, অতএব আই সমান ট্যান ইনভার্স অফ 1.62। সো এটা তোমরা করে নাও, করে নিলে যেটা আসবে 58.3 ডিগ্রি। সো যেটা ব্রুস্টার্স বলে গেছে সেটা কিন্তু অ্যাকচুয়ালি এইভাবে ক্যালকুলেশন করে নিয়ে আসলাম। এবারে তোমরা যখন পরবর্তী ব্রুস্টার্স ল শিখবে, তোমরা সেই ব্রুস্টারের লতে কিন্তু এই প্রমাণটাই শিখবে, ঠিকঠাক এইভাবে প্রমাণটাই শিখবে। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। চলো নেক্সট অঙ্ক, সেটা হলো 7। দেখো একটি পাত্রের উচ্চতা বলে দিয়েছে 15 সেন্টিমিটার, ঠিকঠাক 15 সেন্টিমিটার পাত্রের উচ্চতা। এমন ভাবে তরল ঢালা হলো যে তরলের পাত্র তরলের ওপর থেকে 5 সেন্টিমিটার নিচে থাকে। ওপর থেকে দেখলে মনে হয় যেন তরলের তল অর্ধেক গভীরতায় আছে, তরলের প্রতিসরাঙ্ক কত, ঠিকঠাক। সো এটা আমরা দেখো দুটো ভাবে করতে পারি, কিভাবে করতে পারছি দেখো। তাহলে একটা হলো 7 নম্বর দাগের অঙ্ক, এটা হলো দেখো পাত্রের গভীরতা বলে দিয়েছে দেখো 15, ঠিকঠাক। এবারে এমন ভাবে তরল ঢালা হলো যাতে তরলের তল পাত্রের ওপর দেশ থেকে 5 সেমি নিচে থাকে, ঠিক। এটা 5 সেমি, তার মানে তরল ঢালা হয়েছে কতটা, 10 সেন্টিমিটার জায়গায় তরল ঢালা হয়েছে। তাহলে তরলের প্রকৃত গভীরতা হলো 10 সেন্টিমিটার। যদি তরলের প্রকৃত গভীরতা 10 সেন্টিমিটার হয়ে থাকে, এবার যখন তুমি ওপর থেকে তাকাচ্ছ তখন বলেছে তরলটা যেন অর্ধেক গভীরতায় আছে বলে মনে হয়, তাই তো? তাহলে অর্ধেক গভীরতা আছে বলে মনে হয়, তার মানে কি পাত্রের তলদেশটা বা তরলের এই যে তলটা, ঠিক আছে, সেটা নিশ্চয়ই অর্ধেক গভীরতা উঠে গেছে, তার মানে কত গভীরতা উঠে গেছে, 5 সেমি যদি ওপরের দিকে উঠে যায় এবং এটা যদি 10 সেন্টিমিটার হয়ে থাকে, তাহলে এই যে আপাত গভীরতা সেটাও কত হবে, 5। আপাত গভীরতা কত হবে, 5ই হবে। এবার ফর্মুলা কি, ফর্মুলা হচ্ছে কি মিউ সমান হচ্ছে কি প্রকৃত বাই আপাত। তাহলে প্রকৃত 10 বাই আপাত হচ্ছে কি 5, ঠিক আছে। প্রকৃত হচ্ছে কি 10 বাই আপাত গভীরতা হচ্ছে 5, তার মানে হচ্ছে কি আমরা বলতে পারি 10/5 ইকুয়ালস টু 2। তো মুখোমুখি তো হয়ে গেল, ঠিক আছে, মুখোমুখি হয়ে গেল। কিন্তু আমরা এইভাবে যেমন ডেটা দিয়ে 10/5 দিয়ে করলাম, কিন্তু আমরা এই 10/5 দিয়ে আমরা নাও করতে পারি, ঠিক আছে। তাহলে আমরা এরকম ভাবেই করব যে ধরে নিলাম যে প্রকৃত গভীরতা ধরবো x, ঠিক আছে। এবারে অর্ধেক গভীরতা উঠে এসছে, তার মানে x/2 উঠে এসছে, ঠিক আছে। তাহলে x/2 যদি উঠে আসে, তাহলে প্রকৃত গভীরতা যদি x হয়ে থাকে আর x/2 যদি উঠে আসে, তাহলে আপাত গভীরতা কত, x মাইনাস x/2, দ্যাট ইজ অফ আওয়ার x/2। তাহলে আমরা কি বলবো বলো, তাহলে আমরা বলবো তাহলে মিউ সমান প্রকৃত বাই আপাত গভীরতা, মিউ সমান প্রকৃত গভীরতা বাই আপাত গভীরতা। কিছুই দেখা যাচ্ছে তাই না, মিউ সমান প্রকৃত গভীরতা বাই আপাত গভীরতা। তাহলে প্রকৃত গভীরতা যদি x হয় এবং আপাত গভীরতা যদি x/2 হয়, তাই 2 ওপর উঠে গেল, x কেটে গেল, তাহলে মিউ এগেইন 2। তার মানে there is no need to actual data, ঠিক, there is no need to actual data। তার মানে এখানটা তোমাকে একটা ট্রিক শিখিয়ে দিচ্ছি আমি, অঙ্কটা তো বলে দিচ্ছি মুখে, তোমরা নিজেরা করতে পারবে। সো তোমাদেরকে একটা ট্রিক শিখিয়ে দিই, সেটা হলো ট্রিকটা হলো এটা, যখনই বলবে গভীরতা অর্ধেক উঠে এসছে তখন প্রতিসরাঙ্ক কিন্তু হবে 2, বিকজ অর্ধেক উঠে এসছে মানে কি, অর্ধেক গভীরতা আপাত হবে এখন, ঠিক। অর্ধেক উঠে এসছে মানে কি, অর্ধেক পথ চলে গেছে মানে কি, অর্ধেক পথ আসতে বাকি আছে, তাই না, বা যেতে বাকি আছে, যেভাবে খুশি তুমি ভাবতে পারো, ওই দিক দিয়ে আসতে বাকি আছে। সো অর্ধেকটা যদি ওপরে উঠে যায়, ঠিক আছে, অর্ধেক যদি ওপরে উঠে যায়, তাহলে ওপর থেকে গভীরতা অর্ধেক গভীরতাই বাকি আছে, তাহলে ওই 2টা কিন্তু নিচ থেকে গিয়ে ওপরে উঠে যাবে, বিকজ প্রকৃত বাই আপাতর জায়গায় সামথিং বাই 2 থাকবে, ওই 2টা কিন্তু ওপরে উঠে গিয়ে এটা অ্যাজ ইট ইজ কেটে দিচ্ছে, ঠিক আছে। তার মানে 2 উইল বি ডেফিনেটলি অ্যান্সার, সব সময় অলওয়েজ অ্যান্সার। যখন বলবে তোমাদের
যে আমাদের অর্ধেক গভীরতা উঠে গেছে, ঠিকঠাক। যদি বলতো 3/4 গভীরতায় উঠে এসছে, ঠিক আছে, তাহলে 3/4 গভীরতায় যদি উঠে আসে, তাহলে আপাত গভীরতা কত? 1 মাইনাস অফ 3/4, দ্যাট ইজ অফ 1/4। ওই 4টা কিন্তু ওপরে উঠে যাবে, তাহলে প্রতিসরাঙ্ক 4 হবে, ঠিকঠাক। তাহলে এইরকম অঙ্কগুলো কিন্তু there is no need to actual data, rather you need the basic concept of this problem, ঠিক আছে। যেটা তোমার দরকার সেটা হলো বেসিক কনসেপ্ট এই সমস্ত অঙ্কগুলো করার ক্ষেত্রে, ঠিকঠাক। সো আই হোপ क्लियर, सो आज का वीडियो यही पर खत्म करेंगे। सो आशा करी তোমাদের সেশনটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে লাইক করতে, সাবস্ক্রাইব করতে ভুলো না ডেফিনেটলি, এবং সবার সঙ্গে শেয়ার করে দিও। আর ফাইট হার্ড এগেইনস্ট ইয়াস অ্যান্ড কোভিড-19 প্যান্ডেমিক, ঠিকঠাক। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।